দর্শক বন্ধুরা, বলা হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করার পরে রাধাষ্টমী যদি না করা হয় তাহলে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পূর্ণফল লাভ হয় না। তো এই রাধাষ্টমী আসতে চলেছে ইংরেজি 2024, বাংলা 1431 বঙ্গাব্দে রাধাষ্টমী তিথিটি কখন পড়ছে সেটা আজকের পর্বে জানবো। তার সাথে জানবো এই দিন করা বিশেষ সহজ কিছু ক্রিয়া যেগুলো আমাদের জীবনে দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্য আনয়ন করবে, আর্থিক উন্নতি দেবে, বিবাহ বাধা দূর করবে, যে কোনো কাজ যেগুলো এখনও পর্যন্ত হয়নি রাধা কৃষ্ণের কৃপা আশীর্বাদের মাধ্যমে সেই না হওয়া কাজ হতে শুরু করবে। দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনে বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে নিয়ে আসে। যদি আপনারা এগুলো নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমে দেখে নিই সময় নির্ঘণ্ট এই রাধাষ্টমী তিথিটি শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার দিন সন্ধ্যে 6টা 27 থেকে এবং তিথিটি থাকবে পরের দিন অর্থাৎ 11ই সেপ্টেম্বর 2024 বুধবার দিন সন্ধ্যে 6টা 28 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী আমরা 11ই সেপ্টেম্বর 2024 বুধবার দিন রাধাষ্টমী পালন করব। দর্শক বন্ধুরা, রাধাষ্টমীর পালন হবে তার পরের দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর 2024 পূর্বাহ্ন 9টা 31 মধ্যে 9টা 31 মধ্যে পালনের সময়। শ্রী শ্রী রাধিকা দুপুর 12টার সময় জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক। তো ওই সময়টা ধরেই কিন্তু পুজো অর্চনার বিশেষ মাহাত্ম্য আছে। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিন কি কি উপায় করতে হয় প্রথমেই বলি। পুজোর ব্যাপারে আমরা পঞ্চামৃত দিয়ে দুধ, দই, ঘি, এই যে শর্করা, চিনি জাতীয় দ্রব্য, মধু, এগুলো দিয়ে যে আমরা পঞ্চামৃত সহযোগে যে অভিষেকটা করি সেই অভিষেক অবশ্যই এদিন বিগ্রহ করবেন। রাধা কৃষ্ণের যুগলের অভিষেকই করবেন যদি আপনাদের বাড়িতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি থাকে। দর্শক বন্ধুরা, যদি রাধা কৃষ্ণের মূর্তি যাদের বাড়িতে নেই, যাদের বাড়িতে ফটো আছে, তারা সেটা ওই ফটোর ওপর একটু ছিটিয়ে ভালো করে মুছে নিতে হয়। আর যাদের এগুলো কোনোটাই নেই, শুধুমাত্র নাড়ু গোপাল আছে, বাড়িতে ছোট্ট লাড্ডু গোপাল আছে, তাকেই রাধা হিসাবে মনে করে এই দিন পুজো অর্চনা করতে হয়। তাকে সেইভাবেই সাজাবার নিয়ম আছে, তো সেইভাবেই আপনারা পুজোটা করবেন। এবার আসছি বন্ধুরা, কি কি বিশেষ উপায় করতে হয়। প্রথম কথা বন্ধুরা, পুজোতে আপনাদের এদিন যে ভোগ দিতে হয় সেই ভোগের মধ্যে আপনারা যদি পারেন বেশি মাত্রায় দুধ জাতীয় যে সমস্ত মিষ্টি আছে, দুধ থেকে উৎপন্ন হয়েছে সেই জাতীয় মিষ্টি বেশি মাত্রায় দেবেন। বিশেষ করে আপনারা নিজেরা পায়েস রান্না করতে পারেন, সেই পায়েসে মিছরি দিয়ে পায়েসটি করতে হবে এবং উপরে একটুখানি মধু অবশ্যই দিতে হবে, একটু কেশর দিয়ে সেই পায়েসটা নিবেদন করতে হয়। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে আপনাদের গীতা পাঠ অবশ্যই করা উচিত, রাধা চালিসা পাঠ অবশ্যই করা উচিত এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র রাধারানীর সামনে অবশ্যই বলা উচিত, একটু জপ করা উচিত, একটু কীর্তন করা উচিত। এরপর আসছি বন্ধুরা বিশেষ উপায়গুলো। প্রথম যে উপায়, এই বিশেষ দিন তিল দানের মাহাত্ম্য আছে। তাই যে কোনো শ্রী শ্রী রাধিকা মন্দির, শ্রী রাধাকৃষ্ণের মন্দির বা আপনাদের নারায়ণের, লক্ষ্মীনারায়ণের মন্দির, যে কোনো মন্দিরের আশেপাশে আপনাদের তিল দান করতে পারেন। যদি মন্দির, এমন জায়গায় অনেক বন্ধু আছে যাদের আশেপাশে কোনো মন্দিরই নেই, যদি ব্রাহ্মণ থাকে ব্রাহ্মণকেও আপনারা এই দিন তিল দান করতে পারেন। অর্থাৎ তিল দানের এই দিন বিশেষ গুরুত্ব আছে। অবশ্যই আপনারা চেষ্টা করুন যে কোনো মন্দিরে গিয়ে একটু তিল দান করতে। দর্শক বন্ধুরা, কালো তিলের কথা বলছি। এই বিশেষ দিনে যাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে গৃহ কলেশ আছে, অর্থাৎ গৃহের ঝামেলা, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনিমানা নিয়ে অশান্তি চলছে, তাদের জন্য বিশেষ উপায়। এই উপায় তাদের জন্য কাজ করবে যাদের বাস্তুদোষ আছে। কি করতে হবে, একটু বেশি মাত্রায় কর্পূর, বিশেষ করে যেটা ঢেলা কর্পূর হয়, ওজনে পাওয়া যায়, সেই কর্পূর নিয়ে নিন এবং শ্রী রাধিকার সামনে, শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে রেখে দিয়ে আপনারা পুজো অর্চনা করুন এবং পরবর্তী সময় প্রত্যেক দিন একটু করে সেই কর্পূর নেবেন এবং বাড়িতে আপনারা জ্বালাবেন। বিশেষ করে সন্ধ্যের পরে জ্বালাবেন এবং যেটা আপনার শোবার ঘর, বেডরুম, সেখান থেকে কিন্তু জ্বালানো শুরু করবেন। অবশ্যই সেখানে জ্বালাবেন এবং এই যে ঊর্জা সেটা যত বাড়ির মধ্যে ছড়িয়ে যাবে তত আপনাদের গৃহ কলেশ অর্থাৎ বাড়ির যে অশান্তি সেটা কাটতে শুরু করবে, তার সাথে সাথে বাস্তুদোষও নিরাময় হতে শুরু করবে। দর্শক বন্ধুরা, যে কোনো কাজের সাকসেসের জন্য এই বিশেষ দিনে একটা দ্রব্য অবশ্যই রাধারানীকে প্রদান করতে হয়। সেই দ্রব্যটা হচ্ছে সেন্ট বা আতর। দর্শক বন্ধুরা, আতর যে কোনো ফ্লেভারের নিতে পারেন, তবে সবথেকে উত্তম যদি গোলাপের আতর নিতে পারেন, গোলাপ ফ্লেভারের আতর বা গোলাপের গন্ধযুক্ত বডি স্প্রে বা সেন্ট আপনারা নিয়ে যান এবং কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে সেটাকে
নিবেদন করুন, পায়ে ছুঁয়ে নিন এবং পরবর্তী সময় সেটাকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসুন প্রসাদ হিসাবে। এবং আপনারা প্রত্যেক দিন যখন যে কোনো শুভ কাজে বেরোবেন, যে কোনো কাজে কর্মে, যে কাজে আপনার সাকসেস হওয়া দরকার আছে সেই কাজে যখন যাচ্ছেন তখন ওটাকে আপনারা ইউজ করুন, ব্যবহার করুন। শ্রী রাধিকার নামে, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে আপনারা এটাকে ব্যবহার করতে শুরু করুন। দেখবেন অবশ্যই যে কাজে আপনারা এটা মেখে যাবেন সেই কাজে আপনাদের সাকসেস আসবেই আসবে। বন্ধুরা, এই বিশেষ দিনে শ্রী রাধিকাকে হলুদ এবং চন্দন এবং তার সাথে সিঁদুর প্রদান করতে হয়। তাহলে হলুদ, চন্দন এবং সিঁদুর যে কোনো মন্দিরে গিয়ে আপনারা দিয়ে আসুন। যাদের বিবাহ বাধা দূর হচ্ছে না, অনেক কিছু করেও বিবাহ বাধা কাটছে না, তো এই বিশেষ দিনে শ্রী রাধিকাকে যে হলুদ নিবেদন করা হয়, আলাদা করে কিছুটা হলুদ আপনারা প্রদান করুন এবং সেই হলুদ আপনারা ছুঁয়ে নিয়ে চলে আসুন শ্রী রাধিকার চরণে, শ্রীচরণে। এবং পরবর্তী সময় সেই হলুদ আপনারা একটু করে স্নানের জলে মিশ্রিত করে স্নান করতে শুরু করুন এবং মনে মনে শ্রী রাধিকাকে স্মরণ করুন যাতে আপনাদের বিবাহ তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই আপনাদের বিবাহ বাধা দূর হবে। বন্ধুরা, এরপর আসছে একটা মহা উপায়। এই উপায়টি তারা করুন যাদের যে কোনো কাজে বাধা আসছে। দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকার সম্পর্কে উন্নতি হচ্ছে না, বাধা হচ্ছে, কেটে যাচ্ছে সম্পর্ক, বিবাহ হচ্ছে না, বা আপনাদের কোনো গাড়ি বাড়ি টাকা পয়সা যে কোনো একটা বিষয়ে অসুবিধা হচ্ছে, আপনাদের হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? ভোজ্যপত্র কিনতে হবে। এই ভোজ্যপত্র আপনারা দশকর্মা দোকানে, যেখানে পুজো অর্চনা জিনিস বিক্রি হয় সেই দোকানগুলোতে পেয়ে যাবেন। একটা ভোজ্যপত্র নিয়ে আসবেন, একটু লাল চন্দন গুলবেন, গুলে নিয়ে শ্রী রাধিকা, এই মন্ত্রটি ওপরে আগে শ্রী রাধা বলে এটা কথাটা লিখে নেবেন। লিখে নিয়ে ওটার মধ্যে আপনারা আপনাদের যে মনস্কামনা সেটা জানাবেন, যার বিবাহ হচ্ছে না সেটা জানাবেন, যার যে কোনো যেটা আপনার প্রয়োজন আছে, যেটা আটকে যাচ্ছে সেটা ওখানে লিখবেন। লিখে নিয়ে আপনারা একটা ময়ূরের পালকের মাধ্যমে, অর্থাৎ ময়ূরের পালকের মধ্যে দেবেন এবং সেটাকে রোল করে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে একটা হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে সেটা শ্রী রাধিকার চরণে নিবেদন করে দিন। যে কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসুন। খুব শীঘ্রই আপনাদের সেই সংক্রান্ত সমস্যা দূর হবে। দেখবেন সেই আশা আপনাদের পূরণ হয়ে যাচ্ছে। যদি এইটা যদি আপনাদের প্রেমিক প্রেমিকা সম্পর্কের জন্য করতে চান, তাহলে আপনাদের দুজনের নাম, প্রথমে ছেলেটির নাম, তারপরে প্লাস দিয়ে মেয়েটির নাম লিখে ওই একইভাবে ময়ূরের পালক দিয়ে বেঁধে আপনারা নিবেদন করে দিন। খুব তাড়াতাড়ি আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। দর্শক বন্ধুরা, এছাড়া প্রেমিক প্রেমিকার সম্পর্ক উন্নতি বা স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতির জন্য এদিন বড় মালা প্রদান করতে হয় শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণকে, এবং একটাই মালা, যে মালাটা দুজনের গলার উপর দিয়ে আসে। এইরকমভাবে কিন্তু চড়াতে হয়, বাড়িতে হলো বা মন্দিরে হলো। গোলাপের মালা চড়াতে পারেন, হলুদ গাঁদা ফুলের মালা চড়াতে পারেন। এই মালাগুলো শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় মালা। এছাড়া দর্শক বন্ধুরা, আপনারা দিতে পারেন বাঁশি। শ্রীকৃষ্ণের যেটা অত্যন্ত প্রিয় দ্রব্য বাঁশি, শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় বাঁশি। যে কোনো বাঁশি আপনারা শ্রী রাধিকার মন্দিরে, যেখানে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের মন্দির আছে, সেখানে গিয়ে নিবেদন করে দিয়ে আসুন। শ্রী রাধিকা এর ফলে অত্যন্ত প্রীত হন। দর্শক বন্ধুর, এরপর আর একটা উপায় আছে, যেটা আমার যে সমস্ত বোনেদের বিবাহ সংক্রান্ত বাধা আসছে তাদের জন্য আর একটা মহা উপায়। এই বিশেষ দিনে যেগুলো সদমা মহিলারা ব্যবহার করে সেই সংক্রান্ত দ্রব্যগুলো আপনারা শ্রী রাধিকার উদ্দেশ্যে নিবেদন করুন এবং পরবর্তী সময় কোনো ব্রাহ্মণ মহিলাকে সেটাকে দান করে দিন। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিন গোমাতা পুজোর জন্য অত্যন্ত উপযোগী দিন। এই বিশেষ দিনে আপনারা গোমাতা বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, যেটাকে কামধেনু বলে, তার যে মূর্তি সেটা বাড়িতে নিয়ে আসতে পারেন। এছাড়া দর্শক বন্ধুরা, যে কোনো গোশালায় গিয়ে এদিন সেবা করতে পারেন গরুদের। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিন থেকে আপনারা গোমাতাকে পরপর 16 দিন ঘাস খাওয়ান। বুধবার দিন শুরু হচ্ছে, অত্যন্ত শুভ যোগ। তাহলে এই যোগে আপনারা সবুজ ঘাস নিয়ে গিয়ে গোমাতাকে খাওয়ান। স্পেশালি পরপর এই দিন থেকে শুরু করে যদি পরপর 16 দিন খাওয়াতে পারেন, তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ শ্রী রাধিকার মাধ্যমে আপনাদের উপরে আসবে। এর ফলে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে যে আর্থিক দুরবস্থা সেটা কাটতে শুরু করে দেবে। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে যে সমস্ত ক্রিয়াগুলো আমি বললাম সেগুলো আপনারা করবেন, তার সাথে একটা বিশেষ মন্ত্রও জপ করতে শুরু করবেন। অর্থাৎ যে কোনো ক্রিয়া যখন করবেন এই মন্ত্রটা ব্যবহার করবেন। মন্ত্রটা কি? ওং হ্রিং শ্রীং রাধিকায় নমঃ। ওং হ্রিং শ্রীং রাধিকায় নমঃ। এই মন্ত্রের আর একটা অত্যন্ত সহজ প্রয়োগ বলে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে একটা রূপোর কয়েন জোগাড় করুন, বা না হলে বাড়িতেই যে 1 টাকার কয়েন আছে সেটা কি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন এবং তার মধ্যে একটু সিঁদুর লাগিয়ে নিন। লাগিয়ে শ্রী রাধিকার চরণে এটাকে দিয়ে দিন এই বিশেষ দিনে। এবং যে মন্ত্রটা বললাম, ওং হ্রিং শ্রীম রাধিকায় নমঃ, 108 বার অবশ্যই জপ করুন, বেশিও করতে পারেন। এবং তারপরে ওখানে একটু পূজা পাঠ করুন, অর্থাৎ গীতা পাঠ করুন, শ্রী রাধিকা যে 40 আছে সেটা জপ করুন। যে কোনো মন্ত্র আপনারা একটু জপ করুন, জপ করে পুজো অর্চনা একটু করুন এবং ওই কয়েনটিকে ওখানেই রেখে দিন। পরের দিন ওই কয়েনটি সংগ্রহ করুন এবং একটা লাল কাপড়ে বেঁধে আপনাদের টাকা রাখার স্থানে রেখে দিন। এর ফলে কিন্তু আপনাদের শ্রী শ্রী রাধিকার মাধ্যমে
মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আসবে এবং আপনাদের অর্থনৈতিক ভাণ্ডার পরিপূর্ণ হবে। সবসময় টাকা পয়সা আপনাদের আকর্ষিত হতে থাকবে জীবনে। দর্শক বন্ধুরা, সহজ কিছু উপায় বললাম, আশা করি এই বিশেষ উপায়গুলো করতে আপনাদের কোনো সমস্যা হবে না। এবং শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় হচ্ছে শ্রীকৃষ্ণ নাম। অবশ্যই এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের নাম স্মরণ মনন এবং এই যে বিশেষ উপায়গুলো বললাম এগুলো করতে থাকুন, দেখবেন সহজ উপায় শ্রী রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদ আপনারা পেতে শুরু করেছেন। যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর দর্শক বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। রাধাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আমার সকল বন্ধুদের ওপরে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আশীর্বাদ আসুক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। জয় রাধে।